হ্যালো সবাইকে, ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল কালীপুজোর দিন। তার আগের ২ দিন থেকেই যেহেতু প্রচণ্ড শরীর খারাপ, তাই আর উঠতেই পারছিলাম না। যাই হোক, স্নান করে প্রথমে গেলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে মালাটা কিনে তারপর দিয়ে এলাম। এখনো পর্যন্ত সাজানো হয়নি। তো আমি আর অপেক্ষা করলাম না। তারপর ফলের দোকানে গিয়ে ফল-টল কিনে বাড়ি চলে এসেছি। লাস্ট ২ দিন ধরে আমার গরম জলে ভাপ নিয়েই দিন কেটে যাচ্ছে। তো যেহেতু কালী পুজোর উপোস করি, সেই জন্য সকাল থেকে কিছু খেয়েছিলাম না। সন্ধ্যেবেলা এই সাবুটা খেয়েছিলাম। তারপরে চলো তোমাদেরকে একবার রঘুনাথপুরের ঠাকুরগুলো এক পলকে দেখিয়ে দিই। সেদিনকে আর সন্ধ্যাবেলা কোথাওই বেরোতে পারিনি, বলতে গেলে সারাটা দিন আমার চাদর মুড়ি দিয়েই কেটে গেছে। তো মোটামুটি রাত্রি 12:30 তখন আমাকে দিদি এলো নিতে, দিয়ে আমি এলাম মন্দিরে। এখন পুষ্পাঞ্জলি দেব, তারপর ভোগ প্রসাদ নিয়ে বাড়ি ফিরবো। মন্দিরে পৌঁছে দেখলাম যে মোটামুটি দেরি আছে আরও ঘন্টাখানেক। তো তারই মধ্যে বোনের ভীষণ জেদ যে ফটকা ফাটাতেই হবে, সারাদিন তুমি আসোনি, তাই ওর জেদেই এইটুকু করা। তো এবছর দীপাবলিটা এভাবেই কেটে গেল। যাই হোক, তারপরে অনেক রাত করে মন্দিরে গেলাম, তারপর পুষ্পাঞ্জলি দিলাম, তারপর আমি আর বোন মন্দিরে বসেই প্রসাদ খেয়ে তারপর বাড়ি ফিরেছি। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে কালকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, টাটা।